দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য আর রহস্যের ধূম্রজাল সৃষ্টি করে। ঢাকা সেনানিবাসে একটি ভ্রমণকে আবাসিক কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে। তো 12ই অক্টোবর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নজিরবিহীন ঘোষণা আসার পর থেকে জনগণ নানান প্রশ্নের ঘুরপাক খাচ্ছেন। এর পেছনে ঘটনা প্রবাহ রীতিমতে শ্বাসরুদ্ধকর। সেনাবাহিনীর 15 জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়া, একজন মেজর জেনারেলের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার নাটকীয় ঘটনা এই সিদ্ধান্তকে ঘিরে রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধি 541-এর এক ধারা এবং প্রিজন একটা 3(b)-এর ধারার উদ্ধৃত জানানো হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন MES বিল্ডিং নং 54-কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে। যথাযথ কর্তৃত্বের অনুমোদন জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। কিন্তু কি এমন ঘটল যে দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকায় কার একটি ভ্রমণকে কারাগারে রূপান্তরিত করতে হলো? যদিও প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে